আসসালামু আলাইকুম। দেশ প্রতিদিন ও ডিটিভি টেলিভিশন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আছি এখন বাগাইছড়ি সরকারি হাসপাতালে। আমরা আজকে জানবো এই হাসপাতালের রোগীদের কি অবস্থা বা তারা কি রকম অসুবিধায় ভুগছেন সে বিষয়ে আমরা আজকে জানবো। এই রোগীর গার্জিয়ান আমাদের সাথে আছেন। তো চলুন দর্শক, আমরা এই বিষয়ে ওনার কাছ থেকে বিস্তারিত শুনি। এখানে বাগাইছড়ি হসপিটালে আমি আজকে প্রায় 5 দিন। আমার মেয়ে নেমোনিয়া আক্রান্ত। এখানে একটা বিষয়, অনেক আগের থেকে অনেক সুন্দর পরিবেশ। এখন এটা হচ্ছে যে ডাক্তার এখন প্রায় সময় সব সময় থাকে, যে কোনো সমস্যা হলে ডাক্তারকে ডাকলে ডাক্তার আসে। এখন সমস্যা হচ্ছে যে এখানে বিশেষ করে এখানে সোলারের ব্যবস্থা আছে, কিন্তু এটা মেরামতের কারণে সোলার সন্ধ্যা হওয়ার পর আর সোলার চলে না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আজকে 5 দিনের মধ্যে দেখলাম 3 দিনেই ওই ওয়াশরুমের মধ্যে পানি নেই। প্রায় পানি নিচ থেকে গিয়ে এনে এখানে বাথরুম করতে হয়। তারপর মানুষের গোসল করার, মহিলাদের বা পুরুষদের চিকিৎসা এই গোসল করার কোনো ব্যবস্থা নাই। তারপর আরেকটা জিনিস সবচেয়ে বেশি কষ্টের, সেটা হচ্ছে যে বাথরুমটা হচ্ছে এখানে ডাস্টবিন জমানোর স্থান, যেখানে মানুষ মানুষ মানে গিয়ে যে বাথরুমে যাবে ওই সুব্যবস্থাটা নেই। এখানে গেলে মনে হয় আমরা ডাস্টবিনে গিয়েছি, যার কারণে এখন এটাই মানে যে আপনাদের এই দেশ প্রতিদিন এই নিউজের মাধ্যমে যদি এই হসপিটালের যে সমস্যা এগুলো যদি তুলে উঠে আসে, তাহলে আশা করবো যে আস্তে আস্তে এগুলো পরিবর্তন হবে। আর সকালে নাস্তা, তারপর দুপুরে খাবার, রাতের খাবার, এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা নেই। আপনাদের ওই যদি রোগীর কোনো অসুবিধা হলে, অসুস্থ বা ইমার্জেন্সি হলে কি ডাক্তার নার্স ইমার্জেন্সি আপনাদের সহযোগিতা করে? হ্যাঁ, নার্স এখানে বাগাইছড়ি হসপিটাল নার্স গুলো অনেক আন্তরিক। এরা ডাকলেই সাথে সাথে রাতে যতটাই বাজুক সাথে সাথে সাড়া দেয়। আর ডাক্তার এখানে থাকে অল টাইম, কোনো সমস্যা হয় না রোগীদের। এইদিকে ঠিক আছে। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।